নমস্কার বন্ধুরা, আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গিয়েছিলাম, আমাদের ব্যাল্টিমোরে রয়েছে ফোর্ট ম্যাকেনরি বলে একটা ফোর্ট বা দুর্গ রয়েছে সেখানে। ওয়েদারটা বেশ ভালোই ছিল, তখন হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার, তাই আমার ঠিক সময় হয়ে ওঠেনি, তাই জন্য করা হয়নি আগে। আজকে তাই ভিডিওটা আমি বানাচ্ছি। এই দুর্গের জায়গায় জায়গায় এরকম অনেক কামান রয়েছে যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে। এই দুর্গে রয়েছে একটি 30 বাই 42 ফুটের বিশাল একটা আমেরিকান পতাকা, যে পতাকাটা ব্যবহার করা হয়েছিল আমেরিকার যে ব্যাল্টিমোরের যে যুদ্ধ হয়েছিল তারপরে এই পতাকাটা ব্যবহার করা হয়েছিল। এই পতাকার যখন উত্তোলন করা হয় বিশেষ বিশেষ দিনে, সেই দিনগুলোতে আমাদের একটা যারা ওখানে ভিজিটার থাকে তারা সেই পতাকাটা ধরতে পারে। এছাড়াও এই দুর্গে রয়েছে তখনকার দিনে যে সমস্ত সৈনিক তাদের ব্যবহৃত জিনিসপত্র, আর তাছাড়াও কিছু জেল রয়েছে এখানে। এই সব আসবাবপত্রগুলো তখনকার যারা সৈনিক ছিল তারা সব ব্যবহার করেছিল। সেই আসবাবপত্রগুলো কিছুটা সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে, যাতে করে সমস্ত ভিজিটাররা আসে এবং সেগুলো দেখতে পারে যে তারা কিভাবে তাদের জীবনযাপন করত। এই দুর্গ প্রায় 5টি বা 6টি বলতে পারি ঐতিহাসিক জিনিসের সাক্ষী হয়ে রয়েছে। তার মধ্যে একটি যুদ্ধ হলো ব্যাটেল অফ ব্যাল্টিমোর, দ্বিতীয় হলো সিভিল ওয়ার, 3 নম্বর ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, এবং এখানে রয়েছে একটি মনুমেন্ট। তাই সব কিছু মিলিয়ে এই যে ফোর্ট ম্যাকেনরি, এটা খুবই ঐতিহাসিক একটা জায়গা। এখানে এই সমস্ত জামা কাপড় বা টুপি এসব রাখা রয়েছে যেগুলো তখনকার দিনে সৈনিকেরা ব্যবহার করেছিলেন। সেই সমস্ত জুতো, তাদের ব্যবহৃত ছুরি, কাঁচি, তারপর প্লেট, দেখতেই পাচ্ছেন সমস্ত জিনিসপত্র এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যতটা সম্ভব। আর এই দুর্গটা দেখতেও খুব সুন্দর। চারপাশটা যদি আমরা ঘুরে দেখি তাহলে এর যে দৃশ্যটা সেটা এতটাই সুন্দর যে এই দৃশ্যটাই আরও বেশি করে অনুপ্রাণিত করেছিল আমেরিকান কবি এবং সাহিত্যিক ফ্রান্সিস স্কট কিকে। এই যে দুর্গ, সেই দুর্গটা নিয়ে অনেক কবিতা লিখতে, যেমন একটা ছিল ডিফেন্ডার অফ ফোর্ট ম্যাকেনরি, আর তাছাড়াও তিনি তারপরেই লিখেছিলেন আমেরিকার যে জাতীয় সঙ্গীত সেটি। পরপর এতগুলো যুদ্ধের সাক্ষী হয়ে থাকার জন্য এবং সৈনিকদের কাছে বা আমেরিকার যে নৌসেনা তাদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় এখানে রয়েছে অনেক কিছু নিদর্শন যেগুলো তখন ব্যবহৃত হয়েছিল এই ফোর্টে বা এই দুর্গে এইসব সৈনিকদের কাজের জন্য। রাখা রয়েছে বেশ কিছু এরকম কামানের গোলা, আর রয়েছে সেই সব কামানগুলোর বেশ কিছু যেগুলোর কথা আমি বলছিলাম এতক্ষণ। এখানে সব ছোট ছোটগুলো রয়েছে, এছাড়াও রয়েছে বেশ কিছু বড় বড় কামান। আর এই দুর্গের এই মধ্যস্থলে রয়েছে এই যে বিশাল আমেরিকার পতাকা, এই পতাকাটা রয়েছে। এটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই পতাকাটা প্রথমে অন্যরকম ছিল, 17 বাই 25 ফুটের একটা পতাকা ছিল, সেটাকে পরিবর্তন করে পরে ব্যাটেল অফ ব্যাল্টিমোরের পর এটা হয়েছে 30 বাই 42 ফুট। তাই সব কিছু মিলিয়ে এখানে এলেই যেন এখানের আকাশে বাতাসে চারিদিকে যেন মনে হয় সেই সব দিনের একটা প্রতিচ্ছবি আমরা যেন দেখতে পাচ্ছি, চোখের সামনে যেন ভেসে উঠছে সেই সব দিনগুলোর কথা। আর এখানে এই যে চারপাশে এই দুর্গের ধারে ধারে রাখা রয়েছে সেই সমস্ত কামান, অনেক ইতিহাসের সাক্ষী এই বিশাল দুর্গ 44 একর জমি নিয়ে তৈরি হয়ে রয়েছে এখনো পর্যন্ত এত সুন্দরভাবে। আর সব কিছুই এত সুন্দর দেখতে এখানে।
দৃশ্যকে উপলব্ধি করতে পারবেন। যেমন রয়েছে এখানের এই কামানগুলো, আর তার পাশাপাশি এরকম সুন্দর করে ছবি দিয়ে এর বিবরণ দেওয়া রয়েছে যে কখন কিভাবে এই কামানগুলো ব্যবহার করা হয়েছে, কে কে ব্যবহার করেছেন বা কতদিন ধরে কিভাবে এগুলো চালানো হয়েছে, সেগুলোর সব বিবরণ এখানে দেওয়া রয়েছে। তার সঙ্গে আপনি এগুলো হাত দিয়ে ছুঁয়ে স্পর্শ করে এগুলোর উপলব্ধি করতে পারেন। আর এই যে এখানে যে একটা দরজা মতো দেখা যাচ্ছে যেখানে সব বাচ্চারা ওদিকে যাচ্ছিল, এটা হচ্ছে জেলের দরজা। এইগুলো জেলগুলো আমার মনে হয় বেশিরভাগই সব ছিল আন্ডারগ্রাউন্ডের মতো। যে দরজাগুলো দেখা গেল সবই একটা দুটো দিয়ে আমরা নামার চেষ্টা করেছিলাম, কিন্তু সেরকমভাবে ভেতরে নামা যাবে না এখন, আর প্রায় বন্ধ অবস্থা হয়ে গেছে, তাই জেলগুলোর ভেতরটা আর দেখাতে পারলাম না। কিন্তু এই জায়গার যদি অবস্থানটা দেখানো হয় তাহলে দেখা যাবে সমুদ্রের এখানে মূলত ব্যাল্টিমোর হারবারকে সংরক্ষিত করাই হলো এই দুর্গের একটা উদ্দেশ্য ছিল তখন। এই সুন্দর দৃশ্য দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।